এইরকম দই কাতলা খেতে চাইলে আমাদের রেসিপিটা ফলো করো, স্বাদে গন্ধে মন ভরে যাবে। মাছ ভাজা হচ্ছে, যেটা আগে থেকে নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে রাখা ছিল। এরপরে ওই তেলেই একটু গোটা গরম মশলা আর জিরে দিয়ে দেওয়া হলো। ফ্রাই হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা তেলের উপর দিয়ে দেওয়া হলো। 2 চামচ আদা রসুনের পেস্ট দেওয়া হলো। মশলা থেকে তেল ছাড়ার পর এবারে কিছু গুঁড়ো গরম মশলা দেবো। এটা কী কী ছিল? জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালার লঙ্কা, আর পরিমাণ মতো নুন। অল্প করে জল দাও। মাছটা একটু বাড়িয়ে ভালো করে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ কষার পর মশলার কালার চলে এসছে, দেখতে পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়েছে। এবার টক দইটা দেবো। টক দই দেওয়ার পরে কালারটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে। এবার ভালো করে নাড়বো। একটা জিনিস মাথায় রাখতে হবে, টক দই দেওয়ার সময় হিটটা একটু আস্তে রাখতে হবে, নয় দইটা কিন্তু ফেটে যাবে। মশলা কষানো ভালোভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলা দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিতে হবে। এবার একটু জল দেবো যাতে মাছটা সেদ্ধ হওয়ার জন্য। এই জল দেওয়ার পর জলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। এবার ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো দিয়ে দিলে হয়ে গেল। ভালো করে ফুটলে নামিয়ে নাও।